বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বেরিয়ে এলো এক নতুন ভয়ঙ্কর সত্য। তিশার পেটে থাকা সন্তান আসলে আয়ুষ্মান গাঙ্গুলিরই। কোর্টরুমে হঠাৎ করেই এমন কিছু ডকুমেন্ট সামনে আসে যেখানে দেখা যায় কুসুমের সাথে বিয়ের অনেক আগেই আয়ুষ্মান আর তিশার মধ্যে গভীর সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক থেকেই তিশা গর্ভবতী হয়। এই তথ্য প্রকাশ পাওয়ার সাথে সাথে পুরো কোর্টরুমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুসুম যেন এক মুহূর্তে ভেঙে পড়ে, কারণ এতদিন ধরে সে যাকে বিশ্বাস করেছিল সেই মানুষটাই তার অজান্তে এক বড় সত্য লুকিয়ে রেখেছিল। আয়ুষ্মান চিৎকার করে ওঠে, এটা মিথ্যে, এটা সাজানো প্রমাণ। সে ডক্টরের দিকে রাগে তাকিয়ে বলে, হ্যাভ ইউ গন র্যাড? আপনি কি বলছেন? আমি কোনো সন্তানের দায়ভার নিচ্ছি না। তার কণ্ঠে ছিল রাগ, হতাশা আর এক অদ্ভুত আতঙ্ক। সে শ্যামের দিকে ইঙ্গিত করে বলে, তুমি এই সব নাটক সাজিয়েছ, তুমি তোমার বোনকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও। শ্যাম তখন শান্ত গলায় বলে, আমি শুধু সত্য সামনে আনছি আয়ুষ্মান, তুমি যতই লোকাও সত্য কখনো লুকিয়ে থাকে না। ডক্টর তখন কোর্টে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে, আমি কোনোভাবেই মিথ্যে বলছি না। তিশা যখন প্রথম আমার কাছে আসে তখন থেকেই তার কন্ডিশন কনফার্ম করা হয়েছিল, আর আয়ুষ্মান নিজেই তাকে আমার কাছে নিয়ে আসে। এই কথা শোনার সাথে সাথে আয়ুষ্মানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, না, আমি শুধু সাহায্য করতে নিয়ে গিয়েছিলাম, এর বেশি কিছু না। কিন্তু প্রমাণগুলো তার বিরুদ্ধে যেতে থাকে। তিশা তখন কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায় এবং বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানকে ভালোবাসি, আমরা একসাথে ছিলাম, আমি তাকে কখনো ফাঁসাইনি। কিন্তু সে এখন আমাকে অস্বীকার করছে কারণ তার জীবনে কুসুম এসেছে। এই কথায় কুসুম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল জমে যায়। সে বুঝতে পারে এই গল্প শুধু বিশ্বাস ভাঙার না, বরং অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল। স্বয়ং হঠাৎ রেগে গিয়ে আয়ুষ্মানের কলার ধরে ফেলে এবং বলে, তুমি কি ভাবছো এত সহজে সব অস্বীকার করে বেরিয়ে যাবে? আমার বোনের জীবন নষ্ট করেছো তুমি। আয়ুষ্মান ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি কোনো অপরাধ করিনি, এটা সব প্ল্যান করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু কোর্টে দাঁড়ানো গাইনোকোলজিস্ট তখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। আমি বহুবার আয়ুষ্মানকে বলেছি তিশার কন্ডিশন স্থিতিশীল এবং সে নিজেই চেয়েছিল এই সন্তান রাখতে। এই কথার পর পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে যায়। এমনকি ইমরান গাঙ্গুলিও, অ্যান্ড্রিনি গাঙ্গুলি উঠে দাঁড়িয়ে বলে, এটা আর নাটক নয়, যদি সত্যি হয় তাহলে এর শেষ দেখতে হবে। সে আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলে, তুমি যদি নির্দোষ হও তাহলে প্রমাণ করো, কিন্তু তুমি যদি দোষী হও তাহলে গাঙ্গুলি পরিবার আর তোমাকে রক্ষা করবে না। কুসুম তখন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে জল নেই, বরং এক অদ্ভুত শূন্যতা। সে বলে, আমি আর কোনো প্রমাণ দেখতে চাই না, আমি শুধু জানতে চাই তুমি কি সত্যিই আমাকে ব্যবহার করেছো আয়ুষ্মান? আয়ুষ্মান কিছু বলতে গিয়ে থেমে যায়, সেই নীরবতায় আবারও সব বলে দেয়। ঠিক সেই মুহূর্তে শ্যাম আবার নতুন একটা মোবাইল রেকর্ডিং চালু করে, যেখানে আয়ুষ্মানকে তিশার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে দেখা যায়। সেখানে স্পষ্ট শোনা যায়, যদি সবকিছু ঠিক না হয় তাহলে কুসুমকে ধীরে ধীরে দূরে সরাতে হবে। এই রেকর্ডিং শুনে কুসুম আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কাপা গলায় বলে, তাহলে এতদিন আমি কি ছিলাম তোমার জীবনে? আয়ুষ্মান এবার ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কোর্টরুমে বিচারক ধীরে ধীরে রায়ের দিকে এগিয়ে যায়, আর বাইরে মিডিয়ার ভিড় বাড়তে থাকে। গাঙ্গুলি পরিবারের নাম এখন আর শুধু সম্মান নয়, এটা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর স্ক্যান্ডালে। আর এই পুরো ঘটনার মাঝখানে দাঁড়িয়ে থাকে কুসুম, আয়ুষ্মান আর তিশা। তিনজনের জীবন এখন এক চরম সত্যের মুখোমুখি, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর প্রতারণার শেষ সীমা একসাথে ধরা পড়ে গেছে। কোর্টরুমে বিচারক রায় শোনানোর প্রস্তুতি নিচ্ছে, আর চারপাশে যেন শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে এসেছে। আয়ুষ্মান দাঁড়িয়ে আছে একদম স্থবির হয়ে, তার চোখে অবিশ্বাস আর ভয় একসাথে কাজ করছে। কুসুম একবার তার দিকে তাকায়, কিন্তু এবার সেই তাকানোতে কোনো নরমতা নেই, শুধু প্রশ্ন আর ভাঙা বিশ্বাসের ভার। ঠিক সেই মুহূর্তে শ্যাম আবার উঠে দাঁড়ায় এবং জোর গলায় বলে, এই গল্প এখানেই শেষ না। আয়ুষ্মান শুধু তিশার জীবন নষ্ট করেনি, সে পুরো গাঙ্গুলি পরিবারের বিশ্বাসকে ব্যবহার করেছে। অ্যান্ড্রিনি গাঙ্গুলি এবার রেগে গিয়ে বলে, শ্যাম, তোমার কথা অনেক হয়েছে, এবার প্রমাণ দাও, না হলে তুমিও অভিযুক্ত হবে। এই কথার মাঝেই হঠাৎ কোর্টে একটা নতুন ফাইল জমা পড়ে। সেই ফাইলে থাকা তথ্য দেখে বিচারকও থমকে যান। সেখানে দেখা যায় আয়ুষ্মান আর তিশার সম্পর্ক শুধু ব্যক্তিগত ছিল না, বরং তার সাথে একটা বড় আর্থিক লেনদেনও জড়িত ছিল, যেখানে গাঙ্গুলি পরিবারের কিছু অংশ গোপনে অন্যদিকে সরানো হয়েছে।